সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি প্রতিদিনের খাদ্য তালিকায় অত্যন্ত পুষ্টিগুণ ভরপুর ডিম আমাদের পছন্দনীয় খাবার। শরীর এবং স্বাস্থ্য ভালো রাখতে ডিম খাওয়ার কোনো বিকল্প নেই। তেমনি আমরা আজকে এসেছি একটি ডিম উৎপাদন খামারে, কথা বলবো একজন খামারের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আমরা জানি আমাদের দেশে যে পরিমাণ ডিম উৎপাদন হচ্ছে সেই পরিমাণে ডিমে আমাদের দেশের খাদ্য তালিকা খাদ্য চাহিদা না মেটার কারণে আমাদের বিদেশ থেকে ডিম আমদানি করতে হচ্ছে। কিন্তু আমাদের দেশে যে পরিমাণ খামারিরা আছেন ওনারা যদি ঠিকমতো ডিম উৎপাদন করেন তাহলে আমাদের দেশে খাদ্য চাহিদা ডিম খাদ্য চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারি। কিন্তু সেটা আমরা কেন পাচ্ছি না? আমরা খামারিরাই কেন বা মুখ ফিরে নিচ্ছেন? এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হচ্ছে বাচ্চার দাম অত্যাধিক বেড়ে গেছে, তারপরে আপনার ওষুধপত্রের দামও বেড়ে গেছে, খাবারের গুণ 2 গুণ থেকে 3 গুণ বেড়ে গেছে। যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণের ফেসিলিটিটা পাচ্ছি না, যার কারণে আমরা ডিম উৎপাদন করা সত্ত্বেও বাজারে চাহিদা থাকা সত্ত্বেও সেই অনুযায়ী আমরা দাম পাচ্ছি না। যার কারণে আমাদের ডিমটা আসলে বাড়ানোর কোনো ইয়েতে পারতাছি না। এই এই ব্যাপারে কি আপনারা সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন বা ভর্তুকি? না, সরকার থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, সরকার আমাদেরকে কোনো দিচ্ছে না। আমাদের প্রধান কথা হচ্ছে আমাদের ডিমের দাম যদি কম রাখে সেই অনুপাতে আমাদের খাদ্যের দ্রব্য যেটা খাবারের সেটা কম রাখুক। ডিমের দাম কম হলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু খাবারের গুণ 2 গুণ 3 গুণ বেড়ে গেছে, যার কারণে আমরা ডিমটা সেই অনুযায়ী ডিমের দামটা অত্যাধিক কমে গেছে। আর এই দাম দিয়ে আমাদের পোষায় না। সম্মানিত ভিউয়ার্স, আমরা অল্প কথা থেকে আমরা জানতে পারলাম একজন খামারির জন্য টিকে থাকতে যা প্রয়োজন তা হচ্ছে, প্রথম হচ্ছে তার মুরগির বাচ্চা, দ্বিতীয়ত হচ্ছে মুরগির খাদ্য, তারপরে হচ্ছে ওষুধ সামগ্রী, তারপরে হচ্ছে ডিমের বর্তমান মূল্য, বাজার মূল্য, সব কিছু মিলে যদি ঠিক থাকে তাহলেই খামারের ঠিক থাকবে। আর যদি ওগুলো ঠিক না থাকে তাহলে খামারে ঠিক থাকবে না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে সরকার এই ডিম শিল্পের এই খামারিদের প্রতি সরকার অত্যন্ত যত্নশীল হইতে হবে এবং সরকার কিভাবে দ্রব্যমূল্যের দাম কমে খামারদেরকে বাঁচিয়ে রাখবেন এটা খামারিদের সরকারের প্রতি আবেদন।